বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে অনুশীলনী 3.4 এর 7, 8 এবং 9 নম্বর অঙ্কের সমাধান করব। তো আমরা প্রথমেই দেখো 7 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। তো এখানে আছে দেখো a কিউব মাইনাস স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। তো আমাদের এইটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমরা এখান থেকে এর একটি ফাংশন ধরবো পূর্বের অঙ্কের মতোই। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি f of a ইকুয়াল a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। আমরা একটা ফাংশন ধরলাম। এখন আমরা এর এমন একটি মান ধরবো যাতে করে আমাদের এই ফাংশনের মান 0 আসে। তো এমন একটি মান হচ্ছে, আমরা এখানে যদি এর মান -1 ধরি, তো সেক্ষেত্রে আমরা এই ফাংশনের মান 0 পাবো। তাহলে সুতরাং f of -1 ইকুয়াল, তাহলে আমরা এখন এর পরিবর্তে -1 বসাবো। তাহলে -1 কিউব মাইনাস, এরপরে আবার -1 এর উপর স্কোয়ার মাইনাস 10, এর পরিবর্তে আবারও -1 মাইনাস 8। দেখো এখানে হবে কি, -1কে কিউব করলে হবে -1, মাইনাস -1কে স্কোয়ার করলে হবে +1 অর্থাৎ 1। এরপরে -10 এবং 1 এটা গুণ করলে হবে +10, এরপরে -8। তাহলে এখানে প্লাসের রাশি 10 এবং মাইনাসের রাশি -8 1 1। তাহলে এখানে হবে 10 -8 9 10। তাহলে এটা কাটলে এটা আসবে 0, অর্থাৎ এখান থেকে আমরা -1 বসানোর কারণে এই মানটা 0 পেয়েছি। তো সুতরাং এখান থেকে আমরা লিখতে হবে যে আমরা a মাইনাস -1 এটা, বা a প্লাস 1 f অফ a এর একটি উৎপাদক। তো আমরা এই উৎপাদক নিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তো এখন আমরা মূল অঙ্ক লিখব a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। তো আমরা এখান থেকে তৃতীয় নম্বর লাইন আগে লিখব। তো এখানে দেখো আমরা উৎপাদক থেকে পেয়েছি, ফাংশন থেকে এর একটি উৎপাদক a প্লাস 1 হবে। তো আমরা a প্লাস 1 আগে লিখব, a প্লাস 1। তো আমরা a কিউব তৈরি করার জন্য আমরা এখান থেকে এর সাথে a স্কোয়ার গুণ দিতে হচ্ছে। তাহলে a দিয়ে a কে গুণ করলে হবে a কিউব, অর্থাৎ a স্কোয়ার দিয়ে a কে গুণ করলে হবে a কিউব, এবং স্কোয়ার দ্বারা যদি আমরা 1কে গুণ করি +1কে, তাহলে এখানে হবে প্লাস স্কোয়ার। তো আমরা দেখো এখানে ছিল মাইনাস স্কোয়ার, আমরা নিয়েছি প্লাস স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু অতিরিক্ত 2 স্কোয়ার বেশি নেওয়া আছে। তো আমরা এই জন্য এটা -2 স্কোয়ার করবো। -2 স্কোয়ার অর্থাৎ -2 স্কোয়ার প্লাস স্কোয়ার হলে মাইনাস স্কোয়ার হয়। তো এরপরে আমরা এখানে আবারও এখান থেকে আবারও মাইনাস, এখানে আছে মাইনাস। তো আমরা এখন আবার এই a প্লাস 1, এরপরে আমরা এখানে 2 স্কোয়ার তৈরি করতে হলে আমাদের এখানে আছে a, তাহলে আমাদের এখানে 2a দ্বারা গুণ করতে হবে। তাহলে 2a দ্বারা a কে গুণ করলে 2 স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস, 2a দ্বারা 1কে গুণ করলে হবে 2a। তো এখানে কিন্তু আমাদের আছে 10a, -10a, আমরা এখানে নিয়েছি -2a। তাহলে আমাদের কিন্তু এখানে আরও আমরা এখানে -8a নিতে পারি, -8a। তাহলে -8a এবং 2a, তাহলে হবে 10a। এরপরে আমরা আবারও উৎপাদক এখান থেকে নিব। তাহলে এখানে হবে আবারও মাইনাস, এখানে উৎপাদক নিব a প্লাস 1। তো আমরা এখানে এখান থেকে 8a তৈরি করতে হবে। তাহলে এখানে 8 দিয়ে গুণ হবে। তাহলে 8 দিয়ে a কে গুণ করলে হবে 8a, এবং মাইনাসে প্লাসে মাইনাস, আবার 8 দ্বারা 1কে গুণ করলে হবে 8। তাহলে এখানে আমাদের উৎপাদক কিন্তু শেষ, -8 এবং a কিউব, আর মাঝখানে আমরা এখানে বিশ্লেষণ করেছি। তো এখান থেকে a প্লাস 1 a প্লাস 1 a প্লাস 1, আমরা এখান থেকে a প্লাস 1 নেব। আমরা এখান থেকে a প্লাস 1 নেব কমন, a প্লাস 1। তাহলে এখানে থাকবে a স্কোয়ার মাইনাস
2a মাইনাস 8। তো আমরা এই অংশের এবারে উৎপাদক করব। তাহলে এখানে যা ছিল a প্লাস 1 থাকবে, এরপরে উৎপাদক এখানে হচ্ছে মিডিল ফ্যাক্টর হবে, তাহলে এখানে হবে a স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2, তাহলে 4a প্লাস 2a মাইনাস 8, অর্থাৎ 4 এবং 2 গুণ করলে হবে 8, 4 থেকে 2 বাদ দিলে হবে 2, তাহলে এখানে হবে a প্লাস 1, আর এখান থেকে a কমন নিলে আসবে a মাইনাস 4, প্লাস এখান থেকে 2 কমন নিলে আসবে a মাইনাস 4, তাহলে এখান থেকে a প্লাস 1, আর আবার এখান থেকে কমন আছে a মাইনাস 4, আবার a প্লাস 2, a প্লাস 2, তাহলে এইটাই হচ্ছে 7 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমরা এখন 8 নম্বর অঙ্কে চলে যাব। তো দেখো 8 নম্বর অঙ্কে দেওয়া আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। তো আমরা এবারে এইটার উৎপাদক করবো। আমরা ধরে নিব এফ অফ এক্স, অর্থাৎ এটি এক্স এর ফাংশন, আমরা এক্স ধরবো। তাহলে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। তো আমরা এর এমন একটি মান ধরবো যেন এই ফাংশনটির মান 0 আসে। তো আমরা সেই মানটি ধরবো 2, অর্থাৎ এক্স এর মান 2। সুতরাং এফ অফ 2 ইকুয়াল, তাহলে এখানে এক্স এর পর আমরা 2 বসাবো, 2 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু এক্স এর মান 2 এর উপর স্কোয়ার প্লাস 4, আবার এক্স এর মান 2 মাইনাস 4। তাহলে এখানে 2কে কিউব করলে হবে 8 মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার, অর্থাৎ এখানে 4 প্লাস 4 ইন্টু 2 8 মাইনাস 4। তাহলে এখানে হবে 8 মাইনাস 3 ইন্টু 4 12 প্লাস 8 মাইনাস 4, প্লাসের রাশি 8 এবং 8, তাহলে এখানে হবে 16, আর মাইনাসের রাশি মাইনাস 12 মাইনাস 4, তাহলে মাইনাস 16, তাহলে কাটলে এটা হবে 0। তো এখন আমরা মূল অঙ্ক আমরা এখানে লিখে নেব। এখন এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। তো আমরা এখন দেখো এখান থেকে আমরা এফ অফ এক্স এর মান 2 বসানোর কারণে আমরা এখান থেকে কিন্তু এর মান 0 পেয়েছি। তাহলে এখানে এর উৎপাদক কি? এর উৎপাদক হচ্ছে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 এফ অফ এক্স এর একটি উৎপাদক। তো এটা আমাদের আগেই লেখা উচিত ছিল, তো আমরা এখানে লিখে দিলাম। তো এরপরে আমরা এখানে লিখেছি এখন মূল অঙ্ক এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। তো আমরা এখন এই অঙ্ক করবো। আমরা দেখো এখান থেকে তৃতীয় নম্বর লাইনে আমরা আগে যাব। তৃতীয় নম্বর লাইন, তো এখানে হচ্ছে আমাদের x মাইনাস 2 নিতে হবে ফাংশন থেকে প্রাপ্ত মান x মাইনাস 2। তাহলে x মাইনাস 2 এখানে আছে x কিউব, তো আমাদের x কিউব তৈরি করতে হলে আমাদের এখানে x স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। তাহলে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার দিয়ে x কে গুণ করলে হবে x কিউব, তাহলে এর সাথে মিলে গেল। এরপরে আমরা x স্কোয়ার দেওয়া 2 কে গুণ করলে হবে 2x স্কোয়ার। তো আমাদের কিন্তু এখানে আছে মাইনাস 3x স্কোয়ার, তো আমরা এখানে নিয়েছি 2x স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এখানে একটা বাদ দিতে হবে, কারণ মাইনাস 3 আছে, আমরা মাইনাস 2 নিয়েছি, তাহলে কিন্তু আমরা মাইনাস এক্স স্কোয়ার দেবো। তো মাইনাস এক্স স্কোয়ার, তো এরপর আমরা এই মাইনাস দিলাম। এরপরে আমরা আবার এই ফাংশন থেকে প্রাপ্ত মান এক্স মাইনাস 2, এই উৎপাদক এক্স মাইনাস 2 নিলাম। তাহলে এইবার আমাদের এক্স স্কোয়ার তৈরি করতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু এক্স দ্বারা গুণ করতে হবে। তাহলে এক্স দ্বারা এক্সকে গুণ করবে এক্স স্কোয়ার, যেটা আগে থেকে ছিল, মাইনাস এবং মাইনাস প্লাস, তাহলে এক্স দ্বারা 2কে গুণ করলে হবে 2x। তো আমাদের কিন্তু এখানে আছে 4x, আমরা এখানে নিয়েছি 2x। তাহলে আমরা এখানে আবারও এখান থেকে যেহেতু 4x আছে আমরা 2x নিয়েছি, তাহলে এখান থেকে আমরা আবারও প্লাস 2x দেব। তাহলে প্লাস 2x, তো এরপরে প্লাস আমরা আবারও x মাইনাস 2 নিলাম, x মাইনাস 2 উৎপাদক। তাহলে এখান থেকে আমাদের 2x তৈরি করতে হবে। তাহলে এখানে কিন্তু 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা x গুণ করলে হবে 2x,
প্লাস মাইনাসে মাইনাস 2 ইন্টু 2 এখানে হবে 4। তাহলে আমাদের উৎপাদক কিন্তু মিলে গেল। তো আমরা এখান থেকে এখন দেখো এখান থেকে কমন আছে এক্স মাইনাস টু কমন ছিল। আর আনকমন আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2। তো আমরা এখান থেকে দেখো আমরা কমন হিসেবে এক্স মাইনাস টু নিলাম। এরপরে এক্স মাইনাস টু যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার থাকে মাইনাস এক্স থাকে, এরপরে প্লাস 2 থাকে। তাহলে এটাই হচ্ছে 8 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমরা এখন 9 নম্বর অঙ্ক করব। দেখো তো দেখো 9 নম্বর অঙ্কে দেওয়া আছে এ কিউব মাইনাস 7 স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো আমরা এটাকে ফাংশন ধরে নিব, ধরি এটা আমরা এ এর ফাংশন ধরে নিব। তাহলে এফ অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 7 স্কোয়ার বি প্লাস 7a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো আমরা এখন এইটার এমন একটি মান বসাবো যেন এই ফাংশনের মান 0 হয়। তো আমরা এখান থেকে পেয়েছি এফ অফ, আমরা যদি এই ফাংশনের মান আমরা এর মান যদি আমরা বি বসাই ফাংশনে তাহলে আমরা এটার মান 0 পাবো। দেখো সুতরাং এফ অফ বি, আমরা এই বিটাকে কিন্তু আমরা চলক আকারেই নিচ্ছি না, আমরা এটাকে কিন্তু ধ্রুবক আকারে নিচ্ছি। তাহলে এখানে এফ অফ বি ইকুয়াল হবে কি, যে আমরা এর পরিবর্তে আমরা বি বসাবো ফাংশনের কারণে। আমরা যেহেতু এর পরিবর্তে বি নিয়েছি তো আমরা প্রত্যেকটা এর কারণে আমরা বি বসাবো। তাহলে এখানে হবে এর পরিবর্তে বি কিউব মাইনাস 7, এ বলতে এখন আমরা এর পরিবর্তে বি বসাবো বি স্কোয়ার, স্কোয়ার বলতে বি স্কোয়ার, আর এখানে বি তো আছে আগে থেকে বি, প্লাস আবারও 7 এর পরিবর্তে বি হবে এবং এই বি স্কোয়ার আর মাইনাস বি কিউব। তাহলে এখানে আসবে যে বি কিউব মাইনাস 7 বি স্কোয়ার বি, তাহলে বি কিউব প্লাস 7 বি স্কোয়ার গুণ করলে হবে এটাও বি কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস 7 বি কিউব প্লাস 7 বি কিউব, তাহলে এটা আসবে 0। তাহলে সুতরাং এ মাইনাস বি এফ অফ এ এর একটি উৎপাদক। আমরা ফাংশন থেকে এর উৎপাদক এ মাইনাস বি এটা আমরা পেলাম। তো আমরা এখন মূল অঙ্ক যেটা আমরা লিখে নেব এখন, মূল অঙ্ক হচ্ছে এ কিউব মাইনাস 7 স্কোয়ার বি প্লাস 7a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো আমরা তৃতীয় নম্বর লাইন পূর্বের অঙ্কের মতোই এখান থেকে আমরা ফাংশন থেকে প্রাপ্ত উৎপাদক এ মাইনাস বি লিখে নেব, এ মাইনাস বি। তাহলে আমাদের এখানে কিন্তু এ কিউব তৈরি করতে হবে, যার কারণে আমাদের এ স্কোয়ার গুণ দিতে হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার দ্বারা এ কে গুণ করলে এ কিউব হয়, তাহলে এ কিউব এটা ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার দ্বারা যদি বি কে গুণ করি তাহলে এটা হবে কিন্তু এ স্কোয়ার বি। তো এখানে কিন্তু ছিল 7 স্কোয়ার বি আর আমরা এখানে নিয়েছি শুধু এ স্কোয়ার বি, তাহলে আমাদের কিন্তু আরও 6 স্কোয়ার বি থাকে। তো আমরা এখানে লিখব মাইনাস 6 স্কোয়ার বি। তাহলে এবারে আমরা মাইনাস দেবো, এরপরে আবারও উৎপাদক এখান থেকে এ মাইনাস বি। তাহলে এবার আমাদের কিন্তু 6 স্কোয়ার বি তৈরি করতে হবে। তো এখানে আমাদের গুণ দিতে হবে 6 বি এবং এ, অর্থাৎ 6 এ বি গুণ দিতে হবে। তাহলে 6 এ বি, তাহলে 6 এ বি দ্বারা এ কে গুণ করলে হবে 6 স্কোয়ার বি মাইনাস মাইনাস প্লাস 6 এ বি দ্বারা বি কে গুণ করলে হবে 6 এ বি স্কোয়ার। তো আমাদের কিন্তু এখানে আবার দেখো 7 এ বি স্কোয়ার আছে, আমরা নিয়েছি 6 এ বি স্কোয়ার। তো আমাদের কিন্তু এখানে আর শুধুমাত্র এ বি স্কোয়ার প্লাস দিলেই হবে, তাহলে এখানে হবে প্লাস এ বি স্কোয়ার, 6 এ বি স্কোয়ার এবং এ বি স্কোয়ার, তাহলে 7 এ বি স্কোয়ার।
তো এখন আমরা এখান থেকে প্লাস, এখান থেকে আবারও নিব a মাইনাস b, তাহলে এখানে আমাদের তৈরি করতে হবে ab স্কোয়ার। তাহলে আমাদের এখানে গুণ দিতে হবে শুধু b স্কোয়ার, যদি গুণ দিই তাহলে কিন্তু হবে, দেখো b স্কোয়ার দিয়ে একে গুণ করবে ab স্কোয়ার, আবারও প্লাস প্লাস মাইনাসে মাইনাস, b স্কোয়ার দ্বারা b কে গুণ করলে হবে b কিউব। তাহলে আমাদের ফাংশন কিন্তু মিলে গেছে। তো এখানে আমরা এখন লিখব যে কমন a মাইনাস b, এবার আনকমন হচ্ছে, অর্থাৎ 3টা থেকে আনকমন হিসেবে a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে 9 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি আমাদের অঙ্ক ভালো করে বুঝতে পারো। তো তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।